আসসালামু আলাইকুম। মাখারিজুল হরুফ আমি বলেছিলাম যে মাখারিজুল হরুফ সম্পর্কে আমি একটা লং ভিডিও বানাবো। যতটাই সময় লাগুক না কেন আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আর দ্বিতীয় ভিডিও দেখার আপনাদের প্রয়োজন হবে না। শুধুমাত্র সামান্য একটু প্র্যাকটিসের পরেই ইনশাআল্লাহ তাআলা আপনারা সুন্দরভাবে এই সমস্ত শব্দগুলো বের করতে পারবেন। দেখেন, মুখ থেকে যে সমস্ত আওয়াজ আমরা বের করি আর যেই জায়গা থেকে আওয়াজ বের হয় সেই জায়গাটাকে বলা হয় মাখরাজ। আর এরই বহুবচন হলো মাখারিজ। আর হারফের বহুবচন হলো হরুফ। এই কারণে বলা হয় মাখারিজুল হরুফ। মানে শব্দগুলো বের হওয়ার যে সমস্ত জায়গাগুলো আছে ওই জায়গাটাকে বলা হয় মাখারিজ। আচ্ছা, এই মাখারিজ কতটা আছে, মানে এই শব্দ বের হয় এই জায়গা কটা আছে মুখে? ৫টা আছে। আর তাদের নামও আলাদা আলাদা আছে। আল জাওফ, আল হালাক, আল খাইশুম, আল লিসান, আস সাফাতান। ঠিক আমরা এই ৫টা জায়গাকে আমরা খুব সুন্দরভাবে বুঝবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আল জাওফ মুখের খোলা জায়গাকে বলা হয় এই কারণে, কারণ হলো সেই জায়গা থেকে আলিফ, ওয়াও আর ইয়া বের হয়। আপনি লক্ষ্য করুন, আলিফ, ওয়াও, ইয়া বলতে গেলে আমাদের কোনো জায়গায় কোনো টাচ করার প্রয়োজন হচ্ছে না, বরং মুখের খালি জায়গা থেকে, খালি অংশ থেকেই বের হয়ে যাচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। আপনি লক্ষ্য করবেন। তারপরে আসছে আল হালাক, গলা থেকে ৬টি শব্দ বের হয়, ৬টা হরফ বের হয়। আর সেই ৬টা হরফ কি? শুরু হালাক থেকে, শুরু গলা থেকে হামজা হা, মধ্য হালাক থেকে আইন হা, আর শেষ গলা থেকে গয়েন খা। ঠিক। আর তৃতীয় নম্বরে চলে আসছে আল খাইসুম। খাইসুম বলা হচ্ছে নাকের মাসাকে, যাকে নাকের ওই নরম হাড্ডিটা, মনে করেন এই যে করাতে যেই নাক থেকে যে আওয়াজটা বের হলো ওই আওয়াজটা যেই জায়গা থেকে বের হচ্ছে ওই জায়গাটাকে বলা হয় আল খাইসুম। তো আল খাইসুম এই নাকের বাসা থেকে দুটো শব্দ বের হয়, মিম আর নুন। আর তারপরে আসছে চতুর্থ জায়গা আর সাফাতান। এই সাফাতান থেকে ৪টা শব্দ বের হয়, ৪টা হরফ বের হয়। প্রথম হলো বা, মিম, ওয়াও আর শেষেরটা হচ্ছে ফা। ঠিক, বা, মিম, ওয়াও, ফা। তো এই ৪টা হরফ বের হয় আর এটাকে বলা হয় সাফাতান। ঠিক। তো দেখেন, ঠোঁটের যে জায়গা ওই জায়গাটাই ব্যবহার হচ্ছে। একটু বিস্তারিত যদি বলি তো বা উচ্চারণ হয় দুই ঠোঁটের তরল জায়গা যেটা আছে ওই জায়গাটাতে একে অপরের সঙ্গে মিলে হয় বা। তারপরে মিম, দুই ঠোঁটের যে খুস্ক অর্থাৎ শুকনো জায়গাটা আছে ওই জায়গাটাতে মিলে হয় মিম। ঠিক, দুই ঠোঁটের যে গোলাই আছে, হ্যাঁ, গোল আকার আছে, ওই গোল আকারটা থেকে তৈরি হয় কি? ওয়াও। আর নিচের যে ঠোঁট তার তার এ, তার নিচে যে দাঁত আছে, নিচের পাটারির যে দাঁত আছে ওই দাঁত উপরের ঠোঁটের শুকনো জায়গাতে মিলে হয় পা। পঞ্চম আর শেষ জায়গা হচ্ছে আল লিসান। এখানে সবচেয়ে বেশি মাখরাজ আছে, হ্যাঁ, অর্থাৎ শব্দ হরফ বের হওয়ার জায়গা আছে এখান এই জিহ্বা থেকে। মানে আল লিসান অর্থাৎ জিহ্বা, এই জিহ্বা থেকে অনেকগুলা হরফ বের হয়। কাফ, কফ, জিম, শিন, ইয়া, দাদ, লাম, নুন, র, ত, দাল, তা, সাদ, সিন, জা, র, জাল, সা। আমি আপনাদেরকে পড়ে শোনালাম, আপনারা এখানে কিছুই বুঝতে পারেননি। এটা আমি বিস্তারিত বলবো কিন্তু লম্বা, ভিডিওটা খুবই লম্বা হয়ে যাচ্ছে। আর মোটামুটি ২ মিনিটের মতো ভিডিও হবে। তো পরবর্তীতে ভিডিও আপনাদেরকে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।